যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা এরই মধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে বাইডেনের দপ্তর এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে ৮২ বছর বয়সী বাইডেন চিকিৎসকের পরামর্শ নেন। এরপর শুক্রবার তার ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকদের ভাষ্য, বাইডেনের ক্যান্সারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির। তার গ্লিসন স্কোর ৯, যা ক্যান্সার গবেষণা সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকে উচ্চ গ্রেড হিসেবে শ্রেণীবদ্ধ করে। এই ধরনের ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ে গ্লিসেন স্কোর একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। এটি কোষের গঠন, আকৃতি এবং বিস্তারের ধরন বিশ্লেষণ করে ক্যান্সারের মাত্রা ও সম্ভাব্য চিকিৎসা নির্ধারণে সাহায্য করে। বাইডেনের কার্যালয়ের তথ্য অনুযায়ী এই ক্যান্সার হরমোন সংবেদনশীল, অর্থাৎ হরমোন থেরাপির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। বর্তমানে তার পরিবার বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে পর্যালোচনা করছেন। বাইডেনের অসুস্থতার খবর প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি উভয়ের পক্ষ থেকেই সমবেদনা জানানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া বাইডেনের খবর শুনে ব্যথিত। তিনি বাইডেন ও তার পরিবারকে শুভকামনা জানান এবং দ্রুত আরোগ্য কামনা করেন।